হ্যাঁ, তো হচ্ছে এখানে মানে বেরোলেই হলো শুধু ভাইয়া বোট, ভাইয়া क्या मंदिर, भैया ये भैया वो शॉल শাড়ি, একদম পুরো মাথা খারাপ করে দেবে। বেরোলেই শুধু হলো মেইনলি তো গদুলিয়া থেকে দশাশ্বমেধ ঘাটের দিকে যদি যাও তো তাহলে একটা কিছু বলার নেই, একদম পুরো বোট ফোট এসে মাথায় উঠে যাবে পুরো। ঠিক আছে, একদম পুরো কি বলবো। চলো যাওয়া যাক তাহলে। এটা আমাদের হোটেল ছিল, হোটেল দেবকাশী। হোটেল তো দেখিয়েছি, মোটামুটি ঠিকই আছে, তোমরা এসে একবার ট্রাই করতে পারো। অ্যাড্রেসটা এই যে এইটা, তোমরা হচ্ছে লাক্সা থানা থেকে এসে এই গলিটাও আমরা দেখিয়ে দেবো। ওই যে যে খাওয়ার হোটেলটা দেখালাম অন্নপূর্ণা, ওর অপোজিট সাইডেরই একদম গলি, এখান থেকে যে হোটেলের স্টেও একদম ভালো ছিল। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আবার কবে আসবো? আবার আসবো 6 মাস পর, আবার কুয়োতে মুখ দেখতে। তো আমরা এবার বেরিয়ে গেছি হোটেল থেকে, আমরা অটোতে আছি, এখন যাচ্ছি বারাণসী যাবো। ওখান থেকে আমাদের ট্রেন আছে, 4:10 হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের ট্রেন ঢোকেনি। এখন টাইম হচ্ছে 3:45। তো যাই দেখি গিয়ে একটু বসতে যাওয়া যাক। মানে এই যে নামালো, যেখানে আমরা আগের দিন বাসে নেমেছিলাম ওর থেকে একটু আগিয়েই সামনে বারাণসী জাংশন ঢুকছি আমরা। তো এটা হচ্ছে সরি, তো এটা হচ্ছে বারাণসী জাংশন। আরও দুটো স্টেশন আছে এখানে, কাশি আছে আর একটা কী জানো বেনারস আছে। এই 2-3টে স্টেশন আছে, যেটা তোমাদের সুবিধা হয় সেখানে নামতে পারো। আমরা বারাণসী জাংশনেই নেমেছি। আর একটা উপায়ও আছে, তোমরা মুঘলসরাই মানে যেটা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ওখান থেকে তোমরা অটো করে চলে আসতে পারো বারাণসী। আর একটা অপশানও আছে তোমাদের কাছে। তো চলো যাওয়া যাক। সো বারাণসী জাংশন ফাইনাল। আমাদের ট্রেন দিয়েছে, দেখাচ্ছে 5:30টায় আসার কথা 8 নম্বরে, কিন্তু তাও এখনও শিওর না। তো চলো দেখা যাক কি করে ব্যাপারটা। বারাণসী জাংশন, আমরা 8 নম্বরে বসে আছি, আমাদের ট্রেন 8-এ দেবে বলেছে, দেখাচ্ছি তো দেখলাম। তো বসে আছি আমরা, তো দেখি ট্রেন কখন আসে। এখন টাইম হচ্ছে, টাইম বলে দিচ্ছি, 5:24 বাজে, 17:24। তো টাইম ছিল 4:10-এ আসার কথা, দেখা যাক কখন আসে। জেনারেল আগে কি অবস্থা, ট্রেন ছেড়ে দিয়েছে, জুন এক্সপ্রেসে উঠেছি আমরা, গোপাল নিমেষ। চলো যাওয়া যাক। এটা হচ্ছে সেই নামোঘাট। নামোঘাট, তো এটা আমাদের সেই ফেমাস নামোঘাট আর ওয়ার্ল্ডস ফার্স্ট সিএনজি স্টেশন। তো আমরা আছি এখন মুঘলসরাই, উত্তরপ্রদেশে। ট্রেন ছাড়লো মোটামুটি 6টা 7:30-এর সময়। এখন সব লোক আছে, এখন হচ্ছে 8:45। এখনও ট্রেন এখানে এরম দাঁড়িয়ে আছে, সে কি আর বলবো। আর আমাদের এখানে হচ্ছে এক্সপ্রেস ছিল, তারপর হচ্ছে এখান থেকে আর কি বলবো, জিরো হচ্ছে ট্রেন, আর কি বলার আছে। চলো যাওয়া যাক। আমাদের ট্রেন 13010 হাওড়া যজ্ঞাগিরি ঋষিকেশ। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে B2। ট্রেন তো চলছে 2 মিনিট, দাঁড়াচ্ছে 20। তো আমাদের দুন এক্সপ্রেস দিয়ে দিয়েছে লুপ লাইনে, আর এদিকে ফ্ল্যাট 130-তে বেরিয়ে যাচ্ছে একটা এক্সপ্রেস আন্দোলন। তো আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম ট্রেন, তো বিরিয়ানি দেবে বলেছে গয়াতে। তো ট্রেন এখন ঢুকছে, টাইম হচ্ছে 12:30। এখন দেখা যাক কখন ঢুকে। তো রাত 12:30টার সময় বিরিয়ানি খাচ্ছি, এসছে ট্রেনে অর্ডার করা হয়েছিল। তো চলো খাওয়া যাক। 6.5 hours later. গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল জাংশন। আমরা নামবো, টাইম বাজে 8টা। রাতে অনেকটা কভার করে দিয়েছে, 4-5 ঘন্টা লেট ছিল, সেখান থেকে 2 ঘন্টা কত মিনিটে এখন চলছে রানিং।
তো চলো নামা যাক। প্যান্ডেল নেমে গেলাম, আমাদের ট্রেন এখান থেকে বেরিয়ে যাবে এখন। তো চলো এই জার্নিটা আপাতত এখানেই শেষ করছি। তো আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, আশা করি পরের ট্রিপ আরও খুব তাড়াতাড়ি শুরু হবে, এটাই আশা রাখছি। তো এই ট্রিপের মতো টাটা ট্রেনকে, আশা করি পরের ট্রিপ বাসে হবে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো ট্রিপ কমপ্লিট করে সবে আসলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিচ্ছি। তো ট্রিপ খুবই ভালো হয়েছে। আর আমাদের এই ট্রিপে আমরা 3 জন গেছিলাম, টোটাল আমাদের কস্ট পড়েছে 3 জনের 32,000 মতো অ্যাপ্রক্স সব কিছু দিয়ে। তো প্রয়াগরাজ সব, বারাণসীতে সব কিছু দিয়ে। তো এটাই হয়েছে। দরকার হলে আমি এখানে অ্যাটাচ করে দেবো, আমাদের এক্সেল ফাইলটা আছে আমার কাছে। তো আর প্রয়াগরাজে তো সবই ঠিক ছিল, ওখানে একটু খাওয়া দাওয়াটার একটু সমস্যা হয়েছিল, আর বাকি সেরকম কিছু হয়নি। আর বেনারসে তো একদমই সমস্যা হয়নি, কারণ একটা আমরা জায়গা পেয়েছিলাম, দেখিয়েছি আমি আগের ভিডিওগুলোতে, মা অন্নপূর্ণা বলে। ওই রেস্টুরেন্টটা, ওই হোটেলটা পাওয়ার পর থেকে তো কোনো অসুবিধাই হয়নি। খাওয়া দাওয়া একদম পুরো পিওর অথেন্টিক বেঙ্গলি ফুড, একদম যেটা পছন্দ সেটাই ছিল। তো সেরকম কিছু আর সমস্যা হয়নি, আর আমাদের সেরকম সমস্যা হয়ও না। আমরা যেখানে যাই সেখানকার খাবার আগে টেস্ট করার চেষ্টা করি। প্রয়াগরাজে ঠিক আছে অসুবিধা হচ্ছিল, কিন্তু ঠিক চলছিল। কিন্তু বেনারস গিয়ে ওইটা পেয়ে একদম পুরো মন ভরে গেছে, এটা পুরো একদম জেনুইন রিভিউ। তো আর যাই হোক, ভালো হয়েছে ট্রিপটা। তো আশা করি পরের ট্রিপ খুব তাড়াতাড়ি আবার করতে পারবো। তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ট্রিপের সাথে। টাটা।